মালদা থেকে একা বাড়ি ফেরাটা এতটা কঠিন আর চ্যালেঞ্জিং হয়ে যাবে সেটা কল্পনাও করতে পারিনি। সব কাজ শেষ করে বাসে করে স্টেশনে ফিরছি, সঙ্গে রাস্তার ভিউটাও কিন্তু দারুণ উপভোগ করছিলাম। এরপর প্রায় 1.5 ঘন্টার জার্নি শেষ করে মালদা স্টেশনে পৌঁছলাম। মালদায় যেহেতু আমি প্রথমবার এসেছি আর হাতেও একটু সময় ছিল, তাই স্টেশনটা একটু ঘুরে দেখছিলাম। কিন্তু আমি একা কেন দেখবো, তাই তোমাদেরকেও সঙ্গে নিলাম। তারপর হঠাৎ করে মনে পড়লো আমি তো আজকে এখনো লাঞ্চই করিনি। আসলে নতুন কোথাও কাজে গেলে এরকমটা আমার সঙ্গে প্রায়শই হয়ে থাকে, নতুন কিছু এক্সপ্লোর করতে গিয়ে নিজেকেই ভুলে যাই। যেখানে কাজে গিয়েছিলাম সেখানে তেমন কোনো হোটেল বা দোকান না থাকায় সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি, তাই আর বেশি দেরি না করে স্টেশনারি একটা ফুড কোর্টে লাঞ্চটা সেরে নিলাম। সঙ্গে ছিল ডাল, ফুলকপি, আলুর তরকারি, চিকেন, এক টুকরো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নর্থ বেঙ্গলের স্পেশাল ঝাল চাটনি। ব্যাস আর কি চাই। তবে লাঞ্চ করতে গিয়ে আজকে আর 2 মিনিট দেরি হলে ট্রেনটা পাক্কা মিস করে যেতাম। দিনের শেষে এত জার্নির পর ট্রেনে ওঠার পর শরীরটা অনেকটাই ক্লান্ত লাগছিল। এরপর বাইরের ভিউ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। আমি বাড়ি ফিরছিলাম নবদ্বীপ ধাম এক্সপ্রেসে, যেটা নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছবে রাত 9:15-তে। এখনো পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকঠাকই ছিল। এরপর হঠাৎ কফিওয়ালার চিৎকার শুনে ঘুম ভেঙে যায়, কিন্তু আসল ঘুম তো তখন ভাঙে যখন দেখি ঘড়িতে 9:45 বাজে। আর এর মানেটা হলো আমি নবদ্বীপ ধাম থেকে কালনা যাওয়ার 9:36-এর ট্রেনটা মিস করে গেছি। এরপর লাস্ট ট্রেন হলো রাত 10:46 যদিও এটা কোনো বড় বিষয় নয়, তবে আসল সমস্যাটা হলো কালনা স্টেশন থেকে বাই অটো বা টোটো আমাকে কালনা ঘাটে আসতে হবে, তারপর সেখান থেকে ঘাট পার হয়ে কলকাতা বা রানাঘাটগামী কোনো একটা গাড়ি ধরে আমাকে ফুলিয়া আসতে হবে। আর আমি যখন কালনা ফেরিঘাটে দাঁড়িয়ে তখন বাজে রাত 11:35। চোখের সামনে সবকিছু ব্ল্যাঙ্ক দেখছিলাম, ভিডিও করার কথাও ভুলে গেছি। তবে পৃথিবীতে ভালো মানুষ এখনো বেঁচে আছে, একজন টেম্পোওয়ালার সাহায্যে আমি বাড়ি অব্দি ফিরে আসি। এভাবেই শেষ হলো আমার সারা জীবন মনে রাখার মতন ভয়ঙ্কর জার্নির গল্প। তোমরাও কি কখনো এরকম অ্যাডভেঞ্চারের সম্মুখীন হয়েছো? কমেন্টে জানিও। রাধে রাধে।